বন্ধুরা তোমাদের আজকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমি একটা ভিডিও থেকে কত সাবস্ক্রাইব এবং কত ওয়াচ টাইম গেইন করেছি। তোমরা তো বলো যে তোমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না, 4000 ঘন্টা পূরণ হচ্ছে না। তোমরা জাস্ট দেখো লাইভ প্রুফ আমি দেখাচ্ছি। তো সবার আগে তোমাদেরকে বলতে চাই, যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দাও। তোমরা লাইক করলে কি হয়, লাইক করলে আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট পাবো, আর তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব, যাতে তোমাদের ইউটিউব সম্বন্ধে কোনো ভুল ভ্রান্তি কিচ্ছু না থাকে। তোমরা একদম জলের মতো বুঝে যাও যে ইউটিউব চ্যানেল কি করে তোমাদের গ্রো করতে হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু কমেন্ট করো তোমাদের কি ভিডিও লাগবে, কি সম্বন্ধে, তোমরা শুধু জাস্ট কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা ইউটিউবে গ্রো করতে পারবে। তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে আমি একটা ভিডিও থেকে কত সাবস্ক্রাইব এবং কত ওয়াচ টাইম গেইন করেছি। তোমরা তো বলো যে তোমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না, 4000 ঘন্টা পূরণ হচ্ছে না। তোমরা জাস্ট দেখো লাইভ প্রুফ আমি দেখাচ্ছি। দেখো যে একটা ভিডিও থেকে আমার কত সাবস্ক্রাইব বেড়েছে। তোমরা জাস্ট দেখো, এখানে আমার একটা ভিডিও থেকে 16.2K সাবস্ক্রাইব গেন হয়েছে আমার জাস্ট একটা ভিডিও থেকে। আর তোমরা 1000 সাবস্ক্রাইব গেন করতে পারো না। আর আমার জাস্ট দেখো একটা ভিডিওতে আমার 16,200 সাবস্ক্রাইব আমি করে নিয়েছি শুধুমাত্র একটা ভিডিওতে। আর জাস্ট ওয়াচ টাইমটা দেখো, একটা ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 25.3K ওয়াচ টাইম পেয়েছি আমি একটা ভিডিও থেকে, মাত্র একটা। আর তোমরা বলো যে তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, আর আমি মাত্র একটা ভিডিও ছেড়েই আমি এখানে পেয়েছি কত 25,300 ঘন্টা ওয়াচ টাইম। তোমরা কি যে বলো যে তোমাদের সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। তোমাদের আজকে আমি বলে দেবো যে কিভাবে তোমরা সাবস্ক্রাইব বাড়াবে, ওয়াচ টাইম বাড়াবে, কি করতে হবে তোমাদের। তোমরা দেখতেই পাচ্ছ প্রুফ এখানে আছে যে একটা ভিডিও থেকে আমি কত সাবস্ক্রাইব গেইন করেছি। দেখতেই পাচ্ছ আমি 16,200 সাবস্ক্রাইব একটা ভিডিও থেকে পেয়েছি। আর এই ভিডিওটায় ভিউ হয়েছে কত তোমরা দেখো, জাস্ট 17,53,163খানা ভিউ হয়েছে এই একটা ভিডিও থেকে। আর আমি সাবস্ক্রাইব কত পেয়েছি 16,200, এবং ওয়াচ টাইম আমার কত, ওয়াচ টাইম দেখো 25,300 একটা ভিডিও থেকে জাস্ট। আর তোমরা বলো দাদা আমি ভিডিও করছি 1 বছরে আমার ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, সাবস্ক্রাইব পূর্ণ হচ্ছে না। আর আমার একটা ভিডিও থেকেই সব কিন্তু হয়ে গেছে, সব ক্রাইটেরিয়া কমপ্লিট একটা ভিডিওর মাধ্যমে। দেখো অডিয়েন্স রিটেনশনটা দেখো জাস্ট কত আমার এই ভিডিওতে 86.8%। মানে বুঝতে পারছো 100%-এর মধ্যে তোমাদের 86.8% কিন্তু আমার অডিয়েন্স রিটেনশন এই ভিডিওটাতে। তোমাদের মোটামুটি যদি 15%-এর ওপরে যদি তোমাদের অডিয়েন্স রিটেনশন যায়, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি। সেখানে আমার অডিয়েন্স রিটেনশনটা জাস্ট দেখো 86.8%। তাহলে বুঝতে পারছো এই ভিডিওটা কতটা ভাইরাল গেছে আমার। আর তোমরা বলো তোমরা 4000 ঘন্টা পূরণ করতে পারছো না। অবশ্যই তোমরাও পারবে, সেই ট্রিকটা কিন্তু তোমাদের খাটাতে হবে। এবার তোমরা কি করে এইভাবে ভিডিও করতে পারবে, তোমরা কিভাবে এত সাবস্ক্রাইব পাবে, এই রকম ওয়াচ টাইম পাবে। তোমরাও ভাবছো যে দাদা বলো বলো, অনেকক্ষণ ধরেই তো এগুলো বলছো, কিভাবে আমরাও করব, একটা ভিডিও থেকে সাবস্ক্রাইব পাবো, এত ওয়াচ টাইম পাবো। তো তোমরা একটা কাজই করবে, শুধু তোমরা নিজস্ব কন্টেন্ট মানে নিজের কন্টেন্ট বানাও, অন্যের কন্টেন্ট কপি করো না। তোমরা নিজে কষ্ট করে ভিডিও বানাও, ঠিক আছে? এটা ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড স্টেপ হলো তোমরা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে ভিডিও বানাবে। তোমাদের মন হলো আজকে তোমরা টেক ভিডিও, কালকে তোমরা কুকিং ভিডিও, পরশু দিন তোমরা গেমিং ভিডিও, তারপরের দিন তোমরা ট্রাভেল ভিডিও, তারপরের দিন তোমরা ব্লগ ভিডিও। এই রকম করলে কিন্তু হবে না। তোমাদের নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে। যেমন আমি এই চ্যানেলে যেমন টেক ভিডিও বানাই, যেটা তোমাদের দেখালাম, ওটাতে আমি মোটিভেশন টাইপের ভিডিও বানাই, ঠিক আছে? মানে একটা নিশ
একটা ক্যাটাগরির ওপরেই কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে। দ্বিতীয় ধাপ, তোমাকে কিন্তু চেঞ্জ করলে হবে না এটা। হ্যাঁ, এবার 3 নম্বর ধাপ কি আছে, তোমাদের নির্দিষ্ট টাইমে ভিডিও ছাড়তে হবে। তোমরা আজকে ভাবছো আজকে আমি সকাল 6টার সময় ভিডিও ছাড়বো, কালকে আমি 7টার সময় ভিডিও ছাড়বো, পরশু দিন আমি সন্ধ্যাবেলা 6টার সময় ভিডিও ছাড়বো, তারপরের দিন আমি রাতেবেলা 9টার সময় ভিডিও ছাড়বো। এই রকম করলে কিন্তু হবে না। তোমাদের একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে। তোমাদের কিন্তু সেই টাইম অনুযায়ী তোমাদের প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে। একটু এদিক ওদিক হলে কোনো ব্যাপার না, সেটা তোমরা পরে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। হয়তো নেটের প্রবলেম থাকতে পারে, তোমাদের কিছু একটা প্রবলেমের জন্য একদিন চেঞ্জ হলো, সেটা ঠিক আছে, মানা যায়। কিন্তু তোমাদের প্রত্যেক দিন একই টাইমে ভিডিও ছাড়তে হবে। তোমরা যেই টাইমেই ছাড়ো না কেন, সন্ধ্যাবেলা ছাড়তে পারো 6টার সময়, এবং সকালবেলা তোমরা 8টার সময় ছাড়তে পারো, 9টার সময়, তোমাদের ওপরে সেটা ডিপেন্ড। তোমরা ঠিক করে নেবে যে তোমরা কোন টাইমে ভিডিও ছাড়বে, ঠিক আছে? কিন্তু প্রত্যেক দিন একই টাইমে ভিডিও ছাড়বে। এবার 4th স্টেপ কি আছে, তুমি যদি প্রত্যেক দিন ভিডিও ছাড়ো তাহলে কিন্তু তোমাকে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিনই ভিডিও ছাড়তে হবে। তুমি যদি ভাবো আমি সপ্তাহে 2টো ভিডিও আপলোড করব, তাহলে তুমি কিন্তু সপ্তাহে 2টো ভিডিওই আপলোড করবে। ঠিক তোমার অনুযায়ী কিন্তু সপ্তাহে কিন্তু 2টো ভিডিও আপলোড করতেই হবে। এই রকম না যে তুমি আজকে একটা ভিডিও পোস্ট করলে, যে রেগুলারিটি ধরো রোজ ভিডিও বানাচ্ছে, 1 সপ্তাহ ভিডিও বানালো, তারপরে সপ্তাহে গিয়ে তুমি আজকে একটা ভিডিও দিলে, 4 দিন পরে একটা ভিডিও দিলে, তারপরে আবার 1 সপ্তাহ তোমার দেখাই নেই ইউটিউবে, তারপরে আবার দিলে ভিডিও। এই রকম করলে কিন্তু তোমার একদমই চলবে না। তোমাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি যদি ব্লগ ভিডিও করো তাহলে তুমি রোজ করতে পারো ফ্যামিলি ব্লগ, ঠিক আছে? তুমি যদি ট্রাভেল ব্লগ করো তাহলে তো রেগুলার ভিডিও করা সম্ভব না। তুমি সেই রকম তোমার অনুযায়ী তুমি 2 দিন পর 3 দিন পরে একটা করে ভিডিও পোস্ট করবে, ঠিক আছে? তুমি যদি রোস্ট কন্টেন্ট বানাও, সেইভাবে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারবে না, মানে সপ্তাহে একটা করে ভিডিও দাও। এইরকমভাবে কিন্তু তুমি ভিডিও করো, কিন্তু তুমি থাকবে ইউটিউবে, কিন্তু তোমাকে সবসময় অ্যাক্টিভ থাকতেই হবে। তুমি আজকে একটা ভিডিও দিলে 1 মাস পরে একটা ভিডিও দিলে, এই রকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? আর তুমি কি করবে, একটা ক্যাটাগরি, একটা নিশের উপরেই ভিডিও বানানোর চেষ্টা করবে। তুমি কিন্তু মাল্টিপুলভাবে, মানে অনেক রকম ক্যাটাগরির ভিডিও কিন্তু পোস্ট করবে না, একই ক্যাটাগরির ভিডিও কিন্তু তুমি ছাড়বে। এরপর তুমি কি করবে, তোমার ভিডিওতে ভালো ট্যাগ লাগাবে, ডেসক্রিপশন বানাবে। এরপর একটা সুন্দর তোমরা থাম্বনেল ক্রিয়েট করো, করে তোমরা পোস্ট করে দাও ভিডিওতে। অবশ্যই তোমাদের ভিডিওই কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে? তো আমি পেরেছি, তোমরা কেন পারবে না, ঠিক আছে? অবশ্যই তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। আমি পেরেছি মানে তোমরাও পারবে, ঠিক আছে? তো চলো আজকের মতো, জয় হিন্দ, জয় ভারত।